যাকাতের একটা খাত ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ যাদের অন্তরে ইসলামের প্রতি অনুরাগ আছে। দেখবেন অনেক বিধর্মী আছে আমাদের ইসলামকে ভালোবাসে, অনেক বিধর্মী আছে, হিন্দু আছে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, মাহফিলে দান করে, আছে না নাই? আমরা অনেকেই প্রশ্ন করি বিধর্মীদের কোনো দান নেওয়া যাবে না? কেন নেওয়া যাবে না? অবশ্যই নেওয়া যাবে। মদিনার যে জায়গা, এই জায়গা যে দান করছে এটা কি ইহুদির জায়গা ছিল? মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মসজিদ নির্মাণ করেছেন, কোনো বাধা নেই। সে যদি নিঃশর্তভাবে ওয়াকফ করে দেয়, কোনো দাবি তার না থাকে, সে টাকা দান করুক, জায়গা দান করুক, ইসলামের স্বার্থে সব কিছুই গ্রহণ করা যাবে, কোনো বাধা নেই। তেমনি আপনিও তাদেরকে দান করবেন, তাদেরকে সহযোগ, কিন্তু তাদের মন্দির, গির্জা এগুলো তো দান করা যাবে না আমাদের, কারণ এগুলো তো দান করলে তো কোনো সওয়াব হবে না, বরঞ্চ গুনাহ হবে। তারা দান করলে নেওয়া যাবে, কিন্তু আপনি তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান, তাদের গির্জা, মন্দির এগুলোতে সওয়াবের আশায় দান করার কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের আজকে 20তম রমজান, জুমার দিনগুলো অত্যন্ত বরকতময়, ফজিলতপূর্ণ, বৃষ্টি বাদলের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গত জুমার আলোচ্য বিষয় ছিল যাকাতের খাতগুলি। যাকাতের যে 8টি খাত রয়েছে, 2টি খাত নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে যাকাত পাওয়ার যোগ্য জায়গাগুলি, কোন জায়গাগুলিতে আপনি আপনার যাকাতের সাদাকার অর্থগুলি আপনি ব্যয় করতে পারবেন, দিতে পারবেন, হকদার কোন কোন জায়গার খাতগুলি। তো 8টি খাতের মধ্যে 2টি খাত আমরা আলোচনা করেছিলাম, লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন, প্রথম এবং দ্বিতীয়টি। এর আগে কিছু প্রশ্ন আসছে, সময়ের ব্যবধানের কারণে এগুলো আসলে এইভাবে বলা হয় নাই যে যাকাত তো আমি দেব এই জায়গাগুলিতে, তার আগে আমার উপরে যাকাত ফরজ হয়েছে কিনা, আমার যাকাতের নিসাব কি, যাকাত আমার নিসাবযোগ্য সম্পদ আমার কাছে আছে কিনা, এই বিষয়টা অনেকে জানতে চেয়েছেন। আর সময়ের স্বল্পতার কারণে এই বিষয়গুলো আলোচনা করাও হয়নি। আজকে এই বিষয়টি আলোচনা করার পূর্বে যাকাতের নিসাব নিয়ে একটু আলোচনা করব, যে আমার উপরে যাকাত ফরজ হয়েছে কিনা, যাকাতের নিসাব কি, এই বিষয়টা আগে পরিষ্কার হওয়া দরকার। যে আমার কাছে যে সম্পদ আছে, এই সম্পদের আমার যাকাত ফরজ হয়েছে কিনা আমার উপরে, এটা আমাকে জানতে হবে। যাকাতের নিসাব হলো ব্যক্তির দৈনন্দিন যাবতীয় যত প্রয়োজন আছে, পারিবারিক দৈনন্দিন সকল খরচ, আপনার খাওয়া পরা, পোশাক আশাক, বাড়ি ভাড়া, কারেন্ট বিল, পানির বিল, ট্যাক্স ইত্যাদি যত যাবতীয় দৈনন্দিন যেই খরচগুলি আছে, আপনার যদি ঋণ থাকে এই ঋণের অর্থ, এই সকল কিছু বাদ দিয়ে ব্যক্তির কাছে যদি অতিরিক্ত অর্থ বা সোনা বা রূপা চন্দ্র মাসের হিসেব অনুযায়ী পূর্ণ 1 বছর মালিকানায় থাকে, অতিরিক্ত যাবতীয় সকল খরচ বাদ দিয়ে, পরিবারের খরচ, ছেলেমেয়ের পড়াশোনার খরচ, যাবতীয় যত ব্যয় আছে, এই সকল ব্যয় খরচ বাদ দিয়ে অতিরিক্ত যদি কোনো অর্থ হয়, সোনা হয়, রূপা হয়, 1 বছর, ইংরেজি মাস নয়, চন্দ্র মাসের হিসেব অনুযায়ী 360 দিন হয় চন্দ্র মাসের হিসেব অনুযায়ী। এই চন্দ্র মাসের হিসেব অনুযায়ী যদি পূর্ণ 1 বছর আপনার মালিকানায় গচ্ছিত থাকে, সেই ব্যক্তির উপরে ওই অতিরিক্ত সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করা ব্যক্তির উপরে ফরজ। এটা হলো নেসাব। কতটুকু সম্পদ থাকলে, সোনা থাকলে, কতটুকু রূপা থাকলে আপনার উপরে এই নেসাব পূর্ণ হওয়ার পরে আপনি যাকাত দিবেন, এটা নেসাব বুঝলে, এবং কতটুকু সম্পদ থাকলে আপনার উপরে নেসাব পূর্ণ হওয়ার পরে আপনার উপরে যাকাত ফরজ হবে। যদি আপনার কাছে
চাঁদি রূপা, শুধু চাঁদি আছে আর কিছুই নাই, 52.5 ভরি চাঁদি অথবা 595 গ্রাম রূপা চাঁদি যেটাকে বলছি আমরা, 595 গ্রামে 52.5 ভরি হয়। এই 52.5 ভরি রূপা অথবা চাঁদি যেটাকে আমরা বলতেছি, যদি 1 বছর আপনার মালিকানায় থাকে, ব্যবহারযোগ্য হোক অথবা তুলে রাখা হোক, যদি 52.5 ভরি চাঁদি এটা আপনার মালিকানায় থাকে, তাহলে নিসাব পূর্ণ হওয়ার পরে আপনাকে ওই 52.5 ভরির 40 ভাগের 1 ভাগ বর্তমান বাজার মূল্য অনুযায়ী, বর্তমানে আজকের বাজার যেটা, রূপার ভরি হচ্ছে বিক্রি, যেটা ক্রয় মূল্য নয়, বিক্রি মূল্য, বিক্রি মূল্য হচ্ছে 1300 টাকা। কত টাকা? 1300 টাকা। এই 1300 টাকা হিসেবে 52.5 ভরি চাঁদির দাম হয় প্রায় 67,000 সামথিং। এই টাকার 40 ভাগের 1 ভাগ আপনার উপরে যাকাত খরচ। বুঝতে পেরেছেন আমার কথা? শুধু চাঁদি আর কিছু নাই। এবার আসুন সোনা, শুধু সোনা আছে আর কিচ্ছু নাই। শুধু সোনা 7.5 ভরি অর্থাৎ 85 গ্রাম। 85 গ্রাম স্বর্ণ যদি শুধুমাত্র 7.5 ভরি সোনা আপনার কাছে থাকে নিসাব পূর্ণ হওয়ার পরে, তো সেই 7.5 ভরি সোনার 40 ভাগের 1 ভাগ বর্তমান আজকের বাজার অনুযায়ী বিক্রয় মূল্য 1,04,500 টাকা ভরি বিক্রি, ক্রয় মূল্য নয়। ক্রয় মূল্য বিভিন্ন ক্যারেটের আছে, 24 ক্যারেট, 22 ক্যারেট, 21 ক্যারেট, এগুলোর ভেতরে খাত থাকে। এগুলো ক্রয় মূল্য নয়, বিক্রি মূল্য যেটা সোনার আজকের বাজার হলো 1,44,495 টাকা, মানে প্রায় 1,44,500 টাকা হয়। এই হিসাবে আপনার 7.5 ভরি সোনার 40 ভাগের 1 ভাগ যাকাত আপনাকে আদায় করতে হবে। এবার আসুন, সোনাও নাই, রূপাও নাই, শুধু টাকা আছে, তাহলে আপনার নিসাব কি হবে? তাহলে যদি শুধু আপনার কাছে টাকা থাকে, তো টাকার নিসাব হবে আপনার তখন রূপার হিসাবে, 52.5 ভরি রূপার হিসাবে, তখন আপনার এই টাকার নিসাব অনুযায়ী যাকাত দিতে হবে। আবার মনে করেন আপনার কাছে এমন সোনা আছে যেটা নিসাবযোগ্য না, 7.5 ভরি না, কিছু সোনা, আবার কিছু রূপা আছে 52.5 ভরি না সামথিং, আবার কিছু টাকা আছে, সব মিলিয়ে এইবার আপনার তাহলে নিসাব কোন দিকে যাবে? তখন আবার নিসাব যাবে আপনার রূপার দিকে। তাহলে তখন আবার আপনার কিছু সোনা, কিছু চাঁদি, কিছু টাকা মিলে তখন আপনার নিসাব যাবে 52.5 ভরি চাঁদির দিকে। তখন এই সোনা, চাঁদি এবং টাকা একত্র করে আপনার 52.5 ভরি 595 গ্রাম চাঁদির বর্তমান বাজার মূল্য অনুযায়ী তখন আপনাকে 40 ভাগের 1 ভাগ যাকাত পরিশোধ করতে হবে। বুঝতে পেরেছেন কি আমার কথা? নিসাবটা বুঝতে পারলেন? কারো যদি এখন সমস্যা থাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমি এই জায়গাটা এখন বুঝতে পারিনি। এছাড়া ব্যবহারযোগ্য আপনার বাড়ির যাকাত হয় না, কাপড় চোপড়ের যাকাত হয় না, চিজ আসবাব, গাড়ি, এইসবের যাকাত হয় না। দোকান যারা ব্যবসায়িক যারা আছেন, ব্যবসা যেই পণ্য আপনার দোকানে কেনা আছে, এই দোকানের পণ্য আপনার যাকাত দিতে হবে নিসাব 1 বছর পূর্ণ হওয়ার পরে। যে 10 লাখ টাকার যদি মাল ঢুকায় রাখেন দোকানের ভেতরে, বছর যাওয়ার পর আপনার ওই দোকানের মালের নিসাব আপনাকে হিসাব করতে হবে যে কত টাকার যাকাত বের হবে। এমনটা হতে পারে, অনেকে প্রশ্ন করে যে হুজুর দোকানে 10 লাখ টাকার মাল ঢুকাইছি, বছর শেষে দেখা গেল যে দোকানে তো একবারে যে আপনি আজকে স্টার্ট করার পরে 10 লক্ষ টাকার মাল ঢুকাইছেন, বছর যাওয়ার পরে দেখা গেল 10 মাস বা 6 মাস পরে আরো 10 লাখ টাকার মাল ঢুকাইছেন, তো ওই 10 লাখ টাকার নিসাব আপনার যাকাত কিভাবে হবে? ওইটার তো দেখা গেল যে নিসাব হয় নাই। এরকম প্রশ্ন হতে পারে। আপনার যেই প্রথম যেই সম্পত্তি টাকার মালের যেই নিসাব বছর শেষে 1 বছর আপনার পূর্ণ হলো,
1 বছর এখন নতুন যেই মাল ঢুকাইলেন এই মালের যদি নেশাব নাও হয় 1 বছর, 6 মাস হোক আর 4 মাস হোক, পূর্বের যেই আপনার নেশাবযোগ্য সম্পদ প্রথমে ঢুকাইছেন এর সঙ্গেই আপনার নতুন যেই সম্পদ টাকা বা মাল অ্যাড হবে ওইটার নেশাব এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। ওটা আলাদাভাবে ওইটার আবার নেশাব হবে না, ওইটা ওর সঙ্গেই অ্যাড হয়ে জাকাত দিতে হবে। বুঝতে পারলেন আমার কথা? আগের যেই সম্পদ আছে ওটার সঙ্গে নতুন এটার নেশাব হোক বা না হোক ওটার সঙ্গে এটা অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে আপনাকে জাকাত পরিশোধ করতে হবে। এটা হলো জাকাতের নেশাব। কাদের উপরে ফরজ? প্রত্যেক বালেগ নারী এবং পুরুষ স্বাধীন যেই তার উপরে জাকাত আদায় করা ফরজ। বালেগ নারী পুরুষ, মহিলাদের উপরেও জাকাত ফরজ হবে। তাদের যদি মালিকানায় কোনো সম্পদ থাকে, অনেক মহিলাদের এই যে মোহরানার যে আমরা টাকা দেই বা সোনা গহনা দেই, এগুলোর এই যে টাকাগুলো জমা থাকে, এইগুলোরও নিসাব আপনাকে পূর্ণ করে যদি জাকাত ফরজ হয় তারও জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের নিসাবগুলো বুঝার তৌফিক দান করুক। এখন এই যে আপনার ধরেন এখন আপনার নিসাব বুঝে গেলেন, এখন আপনার দেখা গেল যে জাকাত আপনার উপরে ফরজ হয়ে গেছে, তো এই জাকাতের টাকাগুলো দিবেন কোন জায়গায়? আমরা তো আসলে খাতগুলো বুঝি না, শুধু আমরা ওই জাকাত ফরজ হলে শুধু বুঝি যে ফকির মিসকিন আত্মীয় স্বজন এই সেই, এরাই, এর বাইরে মনে হয় আর কেউ জাকাত পাবে না। কিন্তু না, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে জাকাত পাওয়ার প্রাপ্য জায়গাগুলি 8টি জায়গা আল্লাহ তাআলা উল্লেখ করে, নাম উল্লেখ করে বলে দিয়েছেন যে এই সমস্ত জায়গায় আপনার জাকাতের যদি 10 লাখ টাকা জাকাত বের হয়, 10 লাখ টাকাকে 8 ভাগ করতে হবে। 8 ভাগ করে 8টা খাত আপনাকে আলাদা আলাদা করতে হবে যে এই খাতে আমার এই টাকাগুলো দিতে হবে। এটা আল্লাহর নির্ধারিত খাত, আপনার চারানা 19-20 করার কোনো সুযোগ নেই। তাহলে কয়টা খাত আপনাকে জাকাতের অর্থ দিতে হবে? 8টা খাত। তো এই 8টার ভেতরে কিছু খাত মওকুফ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, যেগুলো এখন বর্তমানে নাই। আমরা দেখি কোনগুলো আছে কোনগুলো নাই, কোনগুলোতে আপনার জাকাতের খাত টাকাগুলো যাবে, কোনগুলোতে যাবে না। তাহলে প্রথমে আমরা গত জুমায় 1 নম্বরে পেয়েছিলাম ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, অর্থাৎ 1 নম্বরে ফকির। ফকির কারা সেটা তো আমরা বলেই দিয়েছি। এরপর ওয়াল মাসাকিন, মিসকিন। মিসকিন হলো তারা যারা বঞ্চিত, নিজের অভাবের কথা বলতে পারে না এবং সমাজে এমনভাবে চলে যার অভাব দেখলে বোঝা যায় না এবং কারো কাছ থেকে সে নিতেও চায় না, এমন ব্যক্তিদেরকে বলা হয় বঞ্চিত, মাহরুম। আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, এই বঞ্চিতদের অধিকার তোমার সম্পদের মধ্যে রয়েছে এবং এদেরকে আপনাকে বুঝাই দিতে হবে, বঞ্চিত করলে চলবে না। 3 নম্বর খাত হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায়ের জন্য যেই কর্মচারী নিয়োগ দেওয়া হয়, জাকাত উত্তোলন করার জন্য রাষ্ট্রীয়ভাবে কর্মচারী, রাষ্ট্রীয়ভাবে অফিসার, রাষ্ট্রীয়ভাবে দায়িত্বশীল নিয়োগ করা হবে। তো এই শব্দটা দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত আদায়ের জন্য কর্মচারী, এটা একটা রাষ্ট্রীয় খাত আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছেন। দেখুন আমাদের দেশে দপ্তরের অভাব নাই, নতুন নতুন কত দপ্তর আবিষ্কার হচ্ছে, তৈরি হচ্ছে। ইনকাম ট্যাক্স অফিসার, ইনকাম ট্যাক্স দপ্তর আছে না নাই? কিন্তু দেখুন জাকাত আদায়ের জন্য জাকাত কোনো দপ্তর আমাদের দেশে নাই, অথচ আল্লাহ তাআলা বললেন যে একটা দপ্তর থাকবে, ওয়াল আমিলিনা আলাইহা, রাষ্ট্রীয়ভাবে যে দপ্তর থাকবে এবং সেই দপ্তরের জাকাত উত্তোলনের জন্য গোটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় যেমন ইনকাম ট্যাক্সের অফিসারের অফিস আছে, তেমনি জাকাতের একটা একটা করে অফিস থাকবে। ওই এলাকার জাকাত উত্তোলনের জন্য কর্মচারী নিয়োগ থাকবে। আমাদের দেশে ইনকাম ট্যাক্স সরকার যে বাচ্চা জন্ম নিছে তার উপরেও ইনকাম ট্যাক্স ধার্য করেছে, আপনার ইনকামের মুনাফা দিতে হবে, কিন্তু আপনার সম্পদের জাকাত দিতে হবে। এই জাকাত আদায়ের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো দপ্তর নাই, ঠিক কিনা বলেন? একটা মুসলিম রাষ্ট্রে একটা দপ্তর থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত থেকেই বাইতুল মালে জাকাত উত্তোলনের জন্য কর্মচারী নিয়োগ থাকত। তো এই জাকাত আদায়ের জন্য এলাকায় রাষ্ট্রীয়ভাবে যদি জাকাত উত্তোলনের সরকারিভাবে যদি এরকম নিয়োগ থাকতো কর্মচারী,
অফিসার, অফিস, ব্রাঞ্চ চালু থাকতো, তাহলে আমার মনে হয় না যে যেইভাবে যে ইনকাম ট্যাক্স ফাঁকি দিতে পারে, অনেকে ইনকাম ট্যাক্স আদায় করেই ছাড়ে, আমার দেশে ওই ধনী ব্যক্তিরা জাকাত ফাঁকি দেওয়ার কোনো সুযোগ পাইতো না। আর এই খাতটা যদি থাকতো, আমার মনে হয় না আমার দেশে কোনো অভাবই থাকতো, এই দেশ উন্নয়নের দিকে আরো অনেক দূরে এগিয়ে যেত। এই যদি জাকাতের অর্থগুলো সরকারিভাবে সঠিকভাবে আদায় করা হতো, একজন ব্যক্তিও জাকাত না দিয়ে পার পাইতো না। যেভাবে এদেশে ধনী ব্যক্তিরা কে কত টাকা ইনকাম করে, কার স্থাবর অস্থাবর সম্পত্তি কতটুকু আছে, সরকারের কাছে এটা লিস্ট নাই, আছে না নাই? সরকার কি জানে না? কিন্তু তাদের কাছ থেকে জাকাতের কোনো অর্থ উত্তোলন করার কোনো ব্যবস্থা নাই। আপনি ফাঁকি দিচ্ছেন তো নিজেকে নয়, আল্লাহকে ফাঁকি দিচ্ছেন। এদেশের বঞ্চিত অভাবীদের হককে মেরে খাচ্ছেন। আল্লাহর দরবারের জন্য আপনাকে হিসাব দিতে হবে। হাসরের ময়দানে চোরের কাতারে এবং আমানতের খেয়ানতের কাতারে দাঁড়াইতে হবে জাকাত যারা ফাঁকি দিচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পরে যখন রাষ্ট্র ক্ষমতা পেলেন, উনি এই রাষ্ট্রীয়ভাবে যখন জাকাত আদায়ের জন্য জোরদার গুরুত্ব আরোপণ করলেন, জোর দিলেন, তো সেই সময় যারা জাকাত দিতে অস্বীকার করেছিল, আজকেও আছে সমাজে অনেকে আছে এই বাহানা সেই বাহানা করে, এই মুখোমুখ অনেক খাত অনেক খাত এই সেই জায়গায় দিতে হয় বলে কোথাও দেয় না, ফাঁকি দিয়ে দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যারা জাকাত দিতে অনীহা প্রকাশ করেছিল রাসূলের ইন্তেকালের পরে, জাকাত দিতে অস্বীকার করে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। জাকাত আদায় অস্বীকারীদের বিরুদ্ধে একটা যুদ্ধ পরিচালনা করেছিলেন। তাহলে চিন্তা করেন, এটা সমাজে ইসলামী একটা রাষ্ট্রে জাকাতের গুরুত্বটা কোন পর্যায়ে, যে কেউ যদি জাকাত দিতে অস্বীকার করে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে, তাকে জাকাত দিতে বাধ্য করা হবে। অথচ আপনি আমি হেলায় খেলায় উড়িয়ে দিচ্ছি। তো আল আমিলিনা আলাইহা, জাকাত আদায়ের জন্য যেই খাত থাকবে, সেই জাকাত আদায়কারী যাদেরকে নিয়োগ দেওয়া হবে, আমেল মানে কর্মচারী, দায়িত্বশীল নিয়োগ দেওয়া হবে, এই দায়িত্বশীলের যেই বেতন নির্ধারণ করা হবে, ওই বেতনটা ওই জাকাতের অর্থ থেকেই নির্ধারণ করতে হবে, অন্য কোনো খাত থেকে নয়। এটা আল্লাহর নির্ধারিত বিধান। ওয়াল আমিলিনা আলাইহা 3 নাম্বার। 4 নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যার অন্তরের মধ্যে ভালোবাসা আছে, অন্তরের ভেতরে অনুরাগ রয়েছে, বিধর্মী, এটার কয়েকটা দিক আছে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম এর অর্থ মুফাসসিরিন ইকরামগণ কয়েকটা করেছেন। 1 নাম্বার এমন ব্যক্তি যাকে জাকাতের অর্থ দিলে সেই ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ করবে, ইসলামের প্রতি তার মনোবলটা দৃঢ় হবে। যেমন হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ান ইবনে উমাইয়াকে গনিমতের সম্পদ থেকে তাকে দান করেছিলেন, অথচ তখন তিনি মুশরিক অবস্থায় যুদ্ধে শরীক হয়েছিলেন এবং তিনি নিজেই বলতেছেন যে সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান আমাকে এতটাই মুগ্ধ করেছে, তার প্রতি এতটা ভালোবাসা তৈরি করেছে, যার পূর্বে তিনি আমার কাছে ছিলেন মদিনার মধ্যে, মক্কার মধ্যে, মদিনার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, কিন্তু তার সেই দান আমার প্রতি, তার প্রতি আমার অনুরাগ, আমার ভালোবাসা এতটাই প্রগাঢ় করেছে যে আমি ইসলাম গ্রহণ করে ফেলি। সুবহানাল্লাহ। এবং হুনাইনের যুদ্ধে মক্কার আজাদকৃত দাসদের সর্দার যারা, আজাদকৃত লোকদের সর্দার যারা ছিল, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের গনিমত থেকে 100 করে উট তিনি তাদেরকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আমি এই জন্য দিয়েছি যাতে করে তারা ইসলামের দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। এবং বুখারী মুসলিমের মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেন থেকে কাঁচা মাটি মিশ্রিত কিছু সোনা রাসূলের দরবারে পেশ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সোনাগুলি সম্পূর্ণ 4 জন ব্যক্তির মধ্যে বন্টন করে দিয়েছিলেন, যারা প্রত্যেকেই ছিল ইহুদি।
প্রত্যেকেই মুশরিক ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একজনকে দেই এবং আরেকজনকে দেই না, যে আমার কাছে বেশি প্রিয় তাকে দেই না, কিন্তু তাকে দেই এই ভয়ে যে তাকে না দিলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে এবং তার পরিণতি এমন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উল্টো মুখে জাহান্নামে নিক্ষেপ করবেন। কেউ যদি ইসলাম গ্রহণ করার পরে ইসলাম থেকে বের হয়ে যায়, তাকে উল্টো মুখে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ক্ষেত্রে যারা নতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে অনেক নও মুসলিম ইসলাম থেকে ফিরে গিয়েছিল। এই জন্য নও মুসলিম যারা নতুন ইসলাম গ্রহণ করেছে, এমন ব্যক্তিদেরকেও যাকাতের অর্থ দিতে হবে, যাতে করে সে ইসলামের প্রতি তার ইসলামের উদারতা তার কাছে প্রকাশ পায়, ইসলামের প্রতি তার অনুরাগ বেড়ে যায় এবং সে ধর্মে কর্মে বেশি মনোযোগী হতে পারে। এই জন্য ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, বিধর্মী যারা, অভাবী যদি হয়, আমাদের এদেশে আমাদের প্রতিবেশী, এটা তো 100% মুসলিম কান্ট্রি নয়, সব ধর্ম মিলে আমাদের এদেশে বসবাস। আমাদের আশেপাশে অনেক প্রতিবেশী হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, অনেক অভাবী আছে। আপনি আল্লাহর খাত অনুযায়ী এদেরকেও আপনার যাকাতের অর্থ থেকে এদেরকে সহযোগিতা করতে হবে। এটা একটা খাত, আপনার খাতের, আপনার যাকাতের একটা খাত। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ যাদের অন্তরে ইসলামের প্রতি অনুরাগ আছে। দেখবেন অনেক বিধর্মী আছে আমাদের ইসলামকে ভালোবাসে, অনেক বিধর্মী আছে, হিন্দু আছে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, মাহফিলে দান করে, আছে না নাই? আমরা অনেকেই প্রশ্ন করি, বিধর্মীদের কোনো দান নেওয়া যাবে না? কেন নেওয়া যাবে না? অবশ্যই নেওয়া যাবে। মদিনার যে জায়গা, এই জায়গা যে দান করছে, এটা কি ইহুদির জায়গা ছিল? মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মসজিদ নির্মাণ করেছেন, কোনো বাধা নেই। সে যদি নিঃশর্তভাবে ওয়াকফ করে দেয়, কোনো দাবি তার না থাকে, সে টাকা দান করুক, জায়গা দান করুক, ইসলামের স্বার্থে সব কিছুই গ্রহণ করা যাবে, কোনো বাধা নেই। তেমনি আপনিও তাদেরকে দান করবেন, তাদেরকে সহযোগ, কিন্তু তাদের মন্দির, গির্জা, এগুলো তো দান করা যাবে না আমাদের, কারণ এগুলো তো দান করলে তো কোনো সওয়াব হবে না, বরঞ্চ গুনাহ হবে। তারা দান করলে নেওয়া যাবে, কিন্তু আপনি তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান, তাদের গির্জা, মন্দির, এগুলোতে সওয়াবের আশায় দান করার কোনো সুযোগ নেই, কারণ দান করলে নেকির বদলে কি হবে? গুনাহ হবে। তাহলে কোনো বিধর্মীদেরকেও আপনার যাকাতের অর্থ থেকে আপনার দান করার সুযোগ আছে না নাই? 5 নম্বরে ওয়াফির রিকাবি, ওই দাস, ওই গোলাম যে তার মনিবের সঙ্গে চুক্তি হয়েছে, তুমি যদি আমাকে নির্দিষ্ট পরিমাণের অর্থ দাও, তাহলে তোমাকে আমি মুক্ত করে দেব, তোমাকে আমি আজাদ করে দেব। এই রকম দাসের সঙ্গে মনিবের চুক্তি হয়েছে, আর ওই দাস তার মনিবের চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ করার জন্য, ওই অর্থ সহযোগিতার জন্য ওই গোলামকে যাকাতের অর্থ থেকে সহযোগিতা করা যাবে। এটা একটা খাত। তো বর্তমানে এই খাতটা এখন না, এখন তো আর ওরকম গোলামের যুগ আছে নাকি? এখন আর ওই গোলামের যে ছিল ইসলামের যুগে, এখন এই গোলামি, দাস প্রথা উঠে গেছে, এখন আর এই প্রথা নেই। 6 নম্বরে ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি সে তার ঋণ পরিশোধের জন্য ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাতের অর্থ দ্বারা সহযোগিতা করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 প্রকার ব্যক্তির জন্য সাহায্য চাওয়া, ভিক্ষা করা জায়েজ নাই। 3 প্রকার ব্যক্তির জন্য ভিক্ষা করা জায়েজ আছে, সাহায্য চাওয়া, যাকাতের অর্থ নেওয়া জায়েজ আছে। 1 নম্বর, ওই ব্যক্তি যে 2 জনের মধ্যে মীমাংসা করার জন্য, বিবাদ মিটাইতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে। সমাজের মধ্যে অনেক ব্যক্তি দেখবেন, যদি কোনো জায়গায় ঝগড়া লাগে, ঝগড়া মিটানোর জন্য নিজের কাঁধে দায়িত্ব নাই, ঠিক আছে টাকা আমি দেব, আছে না নাই? তো এই ব্যক্তি বিবাদ মীমাংসা করতে গিয়ে যদি ঋণগ্রস্ত হয় আর এই ঋণ পরিশোধ করতে না পারে, তার ঋণ পরিশোধ করার জন্য তাকে যাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে। হযরত কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসলেন, ওনার ঘাড়ে এরকম অন্যের ঋণ চেপে গেছিল। আশা করি ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যের দেনা আমার কাঁধে,
আমি এখন দেনা পরিশোধ করতে পারতেছি না, আপনি আমাকে সাহায্য করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপেক্ষা করো, যদি কোনো সৎকার মাল আসে তাহলে আমি তোমাকে সহযোগিতা করব। তাহলে দুইজনের মধ্যে বিবাদ, সমাজের বিবাদ মিটাইতে গিয়ে যদি দেনাবদ্ধ হয়ে যায় কোনো ব্যক্তি, তাহলে তাকে তার দেনা পরিশোধ করার জন্য যাকাতের অর্থ দিতে হবে। 2 নম্বরে, অন্যের জামিন হয়েছে, জামিনদার টাকা পাবে অমুকের কাছে, অমুক দিতে পারছে না, এসে কলার ধরছে। তো সমাজের কিছু দয়াশীল ব্যক্তি আছে, এই কি হয়েছে, আমি এর কাছে টাকা পাবো, আজ 1 বছর থেকে ঘুরাইতেছে, টাকা দিচ্ছে না। তখন ওই ব্যক্তি বলছে, কি রে, টাকা দিস না কিসের জন্য, কি সমস্যা? তো এই সমস্যা সেই সমস্যা, লোক দয়ালু, আচ্ছা ঠিক আছে ভাই, ওর দায়িত্ব আমি নিলাম, ও যদি টাকা না দেয় আমি দিব, এরকম আছে না নাই? এখন ওই যে কাঁধে দায়িত্ব নিল, এবারটা বলছে যাক বাঁচলাম, আর খবর নাই, এর খুঁজেও আর পাওয়া যায় না। এখন সময় তো নিছে, এখন ওই ব্যক্তি এসে আর কলার ধরছে যে ওকে তো আর চিনব না ভাই, দায়িত্ব আপনি নিছেন, টাকা আপনি বুঝাইয়া দেন। তাহলে এই ব্যক্তি এখন ওই যে ওই লোক আর এর সঙ্গে যোগাযোগ করতেছে না, আর এও টাকা দেয় না। এখন এই তো যেহেতু জামিন হয়েছে ঋণ পরিশোধের জন্য, এখন তো এই যে ওর ঋণ পরিশোধ করবে, আর কাছেও টাকা নাই। তো ওই অন্যের জামিন হতে গিয়ে যে ঋণগ্রস্ত হয়ে গেল, এখন এই ব্যক্তিকে ওই লোকের জামিনের ঋণ শোধ করার জন্য যাকাতের অর্থ, ধনী ব্যক্তিরা যাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করবে। এটা একটা আল্লাহর নির্ধারিত খাত, আপনার কাছে যতই খারাপ লাগুক, যে কেন দিব আপনি। 3 নাম্বার, এমন অভাবী ব্যক্তি যে তার অভাব দূর করার মতন কোন ব্যবস্থা নাই, এবং ওই যেই সমাজে বসবাস করে সেই সমাজের 3 জন বিবেকবান ব্যক্তি যদি সাক্ষী দেয় যে হ্যাঁ এই লোক অভাবী, এই লোকটা গরিব, এই লোকটা চলার মতন কিছুই নাই, তাহলে তাকে যাকাতের অর্থ দিয়ে কি করতে হবে? সহযোগিতা করতে হবে। সরি, এটা অন্য। 3 নাম্বারটা হলো, কোন ধনী ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, কিন্তু সে ঋণগ্রস্ত। এই ঋণগ্রস্ত, এখন ঋণ পরিশোধ করার মতন কোনো ব্যবস্থা হচ্ছে না, তো ওই ধনী ব্যক্তিকেও যাকাতের টাকা দিয়ে সহযোগিতা করা যাবে তার ঋণ পরিশোধ করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আপনি আপনার আত্মসম্মান বোধের কারণে নিতে না পারেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এই সুযোগ দিয়া রাখছে, এটা আল্লাহর বিধান। আপনি চাইলেই আপনার জন্য এই সুযোগ আল্লাহ তাআলা, এটা মান সম্মান যাওয়ারও কিছু নাই, যেহেতু আপনি এখন নিরুপায়। তো কবিসা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে আসলেন অন্যের দেনা নিয়ে, আমার দেনা পরিশোধ করার মতন কিছুই নাই, আমি দেনাগ্রস্ত হয়ে গেছি, হে রাসূল আপনি সহযোগিতা করেন। রাসূল বললেন, অপেক্ষা করো, দেখো যদি কোনো সৎকার মাল আসে তোমাকে সহযোগিতা করব। এবং বললেন, হ্যাঁ কাবিসা, মনে রেখো 3 জন ব্যক্তির জন্য ঝঞ্ঝা করা, সাহায্য তোলা, ভিক্ষা করা জায়েজ, এছাড়া অন্য কারো ভিক্ষা করা জায়েজ নাই। 1 নম্বর, ওই ব্যক্তি অন্যের দেনা কাঁধে নিয়ে নিয়েছে, পরিশোধ করতে পারতেছে না, তার পরিশোধ করার জন্য সে অন্যের কাছে সাহায্য, যাকাত ফিতরার মাল সে তুলতে পারবে। 2 নম্বরে, এমন ব্যক্তি যে তার সম্পদগুলি দৈবিক দুর্বিপাকের মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তার ফসল, তার সম্পদ নষ্ট হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস খেয়ে গেছে, এখন তার অবস্থা খারাপ। ওই ব্যক্তি যতদিন পর্যন্ত না তার সচ্ছলতা ফিরে আসবে, ততদিন পর্যন্ত, সচ্ছলতা ফিরে আসার আগ পর্যন্ত যাকাতের অর্থ তার জন্য হালাল। 3 নাম্বার, ওই ব্যক্তি যে তার ওই যে সমাজের 3 জন ব্যক্তি সাক্ষী দেবে যে সে অভাবী, অভাবগ্রস্ত, আর ওই ব্যক্তির জন্য যাকাতের মাল খাওয়া জায়েজ। এছাড়া কোনো ব্যক্তি যদি অন্য কোনো উপায়ে যাকাতের মাল খায়, হাসরের ময়দানে গুনাহগার হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আয়াত পড়ার পর আর একটা হাদিস বুখারী মুসলিমের মধ্যে আছে, 5 জন ব্যক্তির জন্য যাকাতের মাল নেওয়া জায়েজ আছে। কয়জন ব্যক্তির জন্য? 5 জন ব্যক্তির জন্য যাকাতের মাল নেওয়া জায়েজ আছে। এটা পরে আসতেছি। 7 নাম্বার হলো, ওয়াফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় যারা থাকে, দিন প্রচার প্রসারের কাজে যারা থাকে,
দিন বিজয়ের কাজে যারা থাকে, দিনের তালেবের পিছনে যারা থাকে, আল্লাহর রাস্তায় পরিশ্রম করতেছে, দিন বিজয়ের জন্য, জিহাদের জন্য আল্লাহর রাস্তায় আছে, মাদ্রাসা মসজিদে শ্রম দিতেছে, মাদ্রাসা মসজিদে পড়াশোনা করতেছে, আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দিয়েছে, এমন ব্যক্তির জন্য যাকাতের অর্থ সংগ্রহ করা জায়েজ আছে। আল্লাহু আকবার। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা থাকে, আল্লাহর জন্য যারা কাজ করে, আল্লাহর পথের গাজী। ৮ নম্বরে ওয়াবনিস সাবিল, মুসাফির ব্যক্তি, মুসাফির পর্যটক, এমন ব্যক্তি সফরের মধ্যে আসার পর, এই মুসাফিরের একটা শুধু অর্থ নাই, কয়েকটা অর্থ আছে। এমন ব্যক্তি তার নিজ বাড়িতে ফিরে যাবে, সফরে আসার পর বাসায় ফিরে যাওয়ার মতন তার অর্থ শেষ হয়ে গেছে, এখন তার কাছে অর্থ নাই। তার বাসায় ফিরে যাওয়ার জন্য যতটুকু খরচের দরকার, যাকাতের টাকা দিয়ে মুসাফিরকে সহযোগিতা করা যাবে। যদিও এই ব্যক্তি তার নিজ জায়গায় কোটিপতি হয়, কোটি কোটি টাকার মালিক সে, কিন্তু সফরে গিয়ে সে বিপদে পড়ছে, ওই ধনী ব্যক্তিকেও যাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করে। এমন ব্যক্তি নিজ জায়গা থেকে সফর করবে কোনো শহরে, কিন্তু তার কাছে টাকা নাই, কিন্তু তার সফর করার খুব শখ। যেমন কেউ হজ করবে, ওমরা করবে, নিয়ত করছে, কিন্তু তার কাছে টাকা নাই। এখন হজে যাওয়ার জন্য 5 লাখ 5.5 লাখ টাকা দরকার, ওমরা করার জন্য 1.5 লক্ষ টাকা দরকার। ব্যক্তির নিয়ত পাক্কা এরাদা, কিন্তু তার কাছে অর্থ নাই, কিন্তু পাক্কা নিয়ত এরাদা, সে যাবে, নিয়ত করেছে। এই ব্যক্তিকে তার নিয়ত পুরো করার জন্য, হজ করার জন্য, সফরে যাওয়ার জন্য আপনার যাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করবেন। অফি সাবিলিল্লাহ, অবনিস সাবিল, এটা আল্লাহর বিধান। বরং এর মধ্যে আরো সওয়াব বেশি পাবেন আপনি। বুঝা গেছে আমার কথা? সফর করবে, সে সফরের নিয়ত করছে, তাবলিগে যাবে, কোন ভালো কাজে যাবে, কোন দিন প্রচারের কাজে যাবে, কিন্তু তার কাছে অর্থ নাই। আপনি আপনার যাকাতের অর্থ দিয়ে তাকে সহযোগিতা করেন, অবনিস সাবিল এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই 8টা খাত, এটার আরেকটা স্পষ্ট প্রমাণ পাওয়া যায় বুখারী মুসলিমের, যে হাদিসটি একটু আগে যে না বলতে গিয়ে বললাম না, এটা এখন বলতেছি। এই সমন্বয় বুখারী মুসলিমের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 জন ব্যক্তির জন্য যাকাতের অর্থ খাওয়া জায়েজ। কয়জন ব্যক্তির জন্য? 5 জন ব্যক্তির জন্য যাকাতের মাল নেওয়া জায়েজ আছে। 1 নাম্বার, যাকে যাকাত আদায়ের জন্য কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, ওই ব্যক্তির যে যাকাতের অর্থ দিয়ে তাকে বেতন দিবে, এই ব্যক্তি যদি কোটিপতিও হয়, সেই ব্যক্তির যদি যাকাত তার উপরেও ফরজ হয়, কিন্তু ওই ব্যক্তির জন্য যাকাতের মাল থেকে বেতন নেওয়া জায়েজ। 1 নাম্বার। 2 নাম্বারে, এমন ব্যক্তি, ধনী ব্যক্তি, যে যাকাতের সম্পদ থেকে কোনো জিনিস নিজের টাকা দিয়ে কিনে নিয়েছে। আপনি যাকাতের সম্পদের, যাকাতের দেখা গেল একটা লোটা বা একটা আলমারি বা একটা খাট, যাকাতের মাল, এটা তো আপনার জন্য জায়েজ নাই। কিন্তু আপনি যদি এটা আপনার নিজের টাকা দিয়ে কিনে নেন, তাহলে এটা আপনার জন্য কি জায়েজ, যতই ওটা যাকাতের অর্থ, কিন্তু আপনি নিজের টাকা দিয়ে যদি কিনে নেন, তাহলে ওটা আপনার জন্য, ওই যাকাতের জিনিসটা আপনার জন্য কি বৈধ। 3 নাম্বার, ঋণগ্রস্ত ব্যক্তি, দেনাদার, কোটিপতি, ঋণগ্রস্ত, তার জন্য যাকাতের অর্থ খাওয়া জায়েজ। 4 নাম্বার, আল্লাহর পথের গাজী, আল্লাহর পথে, আল্লাহর দিন বিজয়ের জন্য জিহাদে বের হয়ে গেছে। এই ব্যক্তি যত কোটিপতি হোক না কেন, কোনো প্রশ্ন ছাড়া, কোনো বাক্য ছাড়া যাকাতের অর্থ সানন্দে তার জন্য জায়েজ। 5 নাম্বার, এমন মিসকিন যে তার যাকাতের সম্পদ থেকে, যাকাত থেকে কোনো ধনী ব্যক্তিকে উপঢৌকন দেয়। আপনি আপনার বাড়ির কোনো প্রতিবেশীকে যাকাতের কোনো জিনিস দান করলেন, আর ওই ব্যক্তি ওইখান থেকে দেখা গেল আপনাকে কিছু হাদিয়া দিল, কিন্তু আপনার যাকাত খাওয়া আপনার জন্য হালাল না, আপনি যাকাত দিবেন, কিন্তু এই ব্যক্তি তার ওই যাকাত থেকে ওই মিসকিন ব্যক্তিটা
ওই জাকাতের কিছু আপনাকে কোনো জিনিস বা টাকা বা যা কিছু হোক আপনাকে হাদিয়া হিসাবে দিয়ে চোপড় হোক, এইটা আপনার জন্য জায়েজ। ইসলাম কত সুন্দর বিধান। এছাড়া কারোর জন্য জাকাতের মাল নেওয়ার কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারিদাতাম মিনাল্লাহ, এই 8টা বিধান 8টা খাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করা হয়েছে। ফরজ করা হয়েছে 8টা খাত। এর মধ্যে এই যে দাস প্রথা এটা নাই, আর হচ্ছে যে আপনার এই জাকাত আদায়ের যে কর্মচারী, এই 2টা বাদ দিয়ে বাকি 6টাতে আপনার 8 ভাগ করার পর এই আপনার সম্পদগুলোকে ওই যে 2 ভাগ নাই ওই 2টাও বাকি 6টার মধ্যে অ্যাড করে দিবেন। অ্যাড করার পর এইবার আসুন আমরা যারা বলে আত্মীয় স্বজনের হক আছে বেশি, আপনার ওই যে খাতগুলোর মধ্য থেকে যারা আত্মীয় স্বজন হবে, আপনাদের মিসকিনের খাত আছে, মিসকিনের ভেতরে এবার আপনার কোন আত্মীয় স্বজন আছে, এবার আপনার মিসকিনের যে একটা খাত বাহির করলেন, ওই খাত থেকে আপনার আত্মীয় স্বজনের ভেতরে মিসকিন যারা তাদের অগ্রাধিকারটা বেশি দেন। ফকিরের একটা খাতের মধ্যে আপনার আত্মীয় স্বজনের যারা ফকির আছে এদেরকে অগ্রাধিকার একটু বেশি দেন। সবচাইতে বেশি অগ্রাধিকার পাবে মাদ্রাসার তলবে ইলম গরিব অসহায় ছাত্ররা, সবচাইতে আপনার যাকাত ফিতরার সবচাইতে বেশি হকদার। এখানে আপনি সবচাইতে বেশি আপনাকে ব্যয় করতে হবে গরিব অসহায়দের পড়াশোনার খরচের পিছনে, কারণ তারা আপনার ওই যাকাত ফিতরার টাকায় পড়াশোনা করে আলেম হবে, হাশরের ময়দানে তারা যখন জান্নাতি হবে, আল্লাহর কসম আপনাকে ছাড়া এরা জান্নাতে যাবে না। বঞ্চিত মাদ্রাসায় যে সকল মাদ্রাসা মসজিদে ইমাম সাহেবেরা আছেন, মাদ্রাসার অনেক শিক্ষক আছে, আমরা তো ইমাম সাহেবেরা যেইভাবে চলি কারো কাছে অভাব বুঝতে দেই না, আমরা কারো কাছে চাইতেও পারি না। এলাকার লোকজন ইমাম সাহেবদের কথাও ভাবে না, মাদ্রাসার শিক্ষকদের কথা ভাবে না, মনে করে যে খুব স্বাচ্ছন্দ্যে তাদের দিন চলে। 13,000 14,000 টাকা দিয়ে তাদের একটা লোকের সংসার কিভাবে চলে কোনদিন খোঁজ খবর নেয় না। গোটা দুনিয়ায় ইমাম সাহেবদেরকে ডাক দিয়ে হুজুরদেরকে ডেকে উদ্বোধন করে অমুক জায়গায় দান করে হুজুর দোয়া করে দেন, কিন্তু আগে হুজুরের বাসার খবর কি এই খোঁজ খবর কারো নাই। এই যে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা আছে আগে এদের বঞ্চিত মাহরুম, এরা কারো কাছে এদের অভাবের কথা বলতে পারে না। সবাই না, অনেক ইমাম আছে, অনেক মাদ্রাসার শিক্ষক আছে অভাবের মধ্যে থাকে, কিন্তু তার কারো কাছে তার বলতে পারে না। আপনারা কোনোদিন তাদের খোঁজ খবর নিছেন? হুজুরের বাড়ি যে রমজান মাস, কয়টা মসজিদের ইমাম সাহেবদের বাড়ির খোঁজ আপনারা ধনী ব্যক্তিরা নিয়েছেন যে হুজুর আপনার পরিবারের খবর কি, হালত কি, কিভাবে চলতেছে, এই যে রমজান মাস এত খরচ, আত্মীয় স্বজনকে এই দাও সেই দাও, কত কেনাকাটা, আমরা তো লাখ লাখ টাকা এই যে মিডিয়াতে দিতেছে, 1.5 লাখ 2 লাখ টাকার মার্কেট চলতেছে, 20 লাখ টাকার বাজেট, অথচ এলাকার ইমাম সাহেবের হালত কি খোঁজ নিয়েছেন কোনোদিন? আল্লাহর কাছে হিসাব দিতে হবে আপনাদেরকে। আবার কথা হুজুরদের তো অনেক ইনকাম, আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুন। এগুলো কষ্ট থেকে কথার খাতিরে কথাগুলো আসে, আপনাদের বিবেক দেখলে। ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এগুলো ফরজ করা হয়েছে। আল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবচাইতে বড় জ্ঞানী এবং সবচাইতে বড় বিজ্ঞ। সুবহানাল্লাহ বলেন। যাদের যাকাত ফরজ হয়েছে, নিসাবগুলো বের করে 4 আনা পয়সাও মেরে দেওয়ার কোনো সুযোগ নাই, হাসরের ময়দানে আপনাকে ধরা খেয়ে যেতে হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যাদের যাকাত ফরজ হয়েছে বাসায় গিয়ে ক্যালকুলেটর দিয়ে হিসাব মিলান। অনেকে ব্যাংকে প্রাইজ বন্ড আছে, সঞ্চয় জমা করা আছে, বিভিন্ন ধরনের টাকা জমানো আছে, পেনশনের টাকা জমানো আছে, অনেক অনেক টাকা জমানো অনেকের, এগুলোর মনে করে যাকাত দিতে হয় না। সব কিছুর যাকাত আপনাকে বের করে দিতে, আপনার মালিকানায় যদি থাকে। শুধুমাত্র ওই যে একটা যেটা ওই যে চাকরিজীবী যারা, সরকার কিছু বাধ্যতামূলক কিছু টাকা যে নিয়ে কর্তন করে রাখে, এটার যাকাত আপনাকে দিতে হবে না, এটা যেহেতু সরকারের এখতিয়ার, আপনার নয়। এছাড়া যত আপনি টাকা জমাবেন ব্যাংকের মধ্যে, বিভিন্ন জায়গায় জমি কিনে রাখছেন ব্যবসার জন্য, ওই জমি বিদেশি ডলার করে রাখছেন, এই যে যা আছে এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। এগুলো সব হিসাব করে আপনার যাকাতের, আবার অনেকে হজে যাওয়ার জন্য টাকাও জমায়, এই টাকারও যাকাত নিসাব পূর্ণ হলে যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা বুঝদান করুক। আজকে 20 রমজান, ইতিকাফ আজকে সূর্য ডুবার পর থেকেই ইতিকাফের একটা বিধান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন এবং তাকিদ দিয়েছেন তোমরা ইতিকাফ করো। ইতিকাফ করা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। একজন মহল্লা থেকে যদি একজন কোনো রকমে ইতিকাফ আদায় করে, সকলের পক্ষ থেকে আদায় হবে। যদি কেউ না করে, সকলেই সুন্নতে মুআক্কাদা তরকের জন্য গুনাহগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার
বাকারার ভেতরে ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করেছি আমার বাইতুল্লাহ আমার মসজিদকে যেন পবিত্র রাখে, ওয়া তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ, তাওয়াফকারী ইতিকাফকারী রুকু সিজদাকারীর জন্য এটা পবিত্র থাকবে। মসজিদের মধ্যে ইতিকাফ করতে হবে রমজানের শেষ দশক। আজকে সূর্য ডুবার পর থেকে ঢুকবেন, ঈদুল ফিতরের চাঁদ ওঠার পরে বের হবেন। ইতিকাফ করলে ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে তাকে 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দেওয়া হবে। তারগীব ও তারহিবের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একদিন ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির থেকে জাহান্নামকে 3 পরিখা 3 খন্দক দূরে সরায়া দিবেন। 1 খন্দকের দূরত্ব হলো আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে তার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। অথচ ইতিকাফ করার জন্য আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা ইতিকাফ করতে হবে। ইতিকাফ এমন একটা বিধান, দুনিয়ার সকল পরিবেশ থেকে নিজেকে, দুনিয়ার থেকে, সৃষ্টি থেকে সম্পর্ক ছিন্ন করে স্রষ্টার সঙ্গে সম্পর্ক তৈরি করার সবচাইতে বড় মাধ্যম হলো রমজানের শেষ দশক মসজিদে ইতিকাফ। আল্লাহ রাসূল বলেন শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করার জন্য শেষ দশক মসজিদে ইতিকাফ করতেই হবে। এই জন্য আমরা প্রত্যেকেই নিয়ত করি, চেষ্টা করি অন্তত একজন হলেও যেন এই মহল্লা থেকে এই মসজিদে ইতিকাফ আমরা করতে পারি এবং এর দ্বারা যেন এই মহল্লার সকলেই গুনাহ থেকে বেঁচে যাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সকলেই বলতেছি আমিন।